সমুদ্রের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষ হাজার বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। একটি শহর যেটি নাকি ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা, কিন্তু হঠাৎ করে এক রাতের মধ্যে সেটি অদৃশ্য হয়ে যায়, কোনো চিত্র ছাড়া। এটা কি শুধু গল্প নাকি সত্যি ছিল সেই হারিয়ে যাওয়া শহর অ্যাটলান্টিস? অ্যাটলান্টিস একটি নাম যা শুনলেই মনে হয় রহস্য, অজানা ইতিহাস আর হারিয়ে যাওয়া এক সভ্যতার গল্প। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই শহরের কথা বলেন, কিন্তু তিনি কি সত্যিই একটি বাস্তব শহরের কথা বলেছিলেন, নাকি এটি ছিল একটি প্রতীক গল্প? কিছু বিবরণ অনুযায়ী জানা যায় যে অ্যাটলান্টিস ছিল এক অসাধারণ উন্নত শহর, যেখানে শুধু বিশাল স্থাপনা না, বরং এক নিখুঁতভাবে পরিকল্পিত নগর ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। প্রশস্ত রাস্তা, জটিল জলপথ এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও, সব কিছু ছিল অত্যন্ত সুসংগঠিত। বলা হয় শহরের প্রাসাদগুলো ঝলমল করত সোনা ও মূল্যধন ধাতু দিয়ে, আর প্রতিটি স্থাপত্য ফুটে উঠত তাদের অসাধারণ দক্ষতায়। আরও অবাক করার বিষয় হলো, কিছু গবেষক বিশ্বাস করেন তারা এমন এক শক্তি ব্যবহার জানতো যা আজও আমাদের কাছে সম্পূর্ণ অজানা। এমন প্রযুক্তি যা হয়তো প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত, অথবা এমন কিছু জ্ঞান যা সময়ের সাথে হারিয়ে গেছে। যদি এসব সত্যি হয়, তাহলে অ্যাটলান্টিস শুধু একটি শহর ছিল না, এটি ছিল এক হারিয়ে যাওয়া সুপার সভ্যতা, যা ইতিহাসের পাতায় না, বরং রহস্যের অন্ধকারে লুকিয়ে আছে। কিন্তু এই শক্তিশালী ও সমৃদ্ধ সভ্যতার শেষটা ছিল একেবারে ভয়াবহ এবং রহস্য ঘেরা। বলা হয় একদিন হঠাৎ করে প্রকৃতি যেন তারা সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই শহরের ওপর। শুরু হয় প্রচণ্ড ভূমিকম্প, মাটি কেঁপে উঠে, বিশাল প্রাসাদগুলো ভেঙে পড়তে থাকে একের পর এক। তার সঙ্গে যুক্ত হয় অগ্নুৎপাত, আগুন আর ধোঁয়া ঢেকে যায় পুরো আকাশ। চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, মানুষ বুঝে ওঠার আগেই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর তারা কয়েক ঘন্টার মধ্যে বিশাল এক শহরটি ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে সমুদ্রের গভীরে, কোনো সতর্কতা ছাড়া, কোনো সময় না দিয়েই। যেন পুরো একটি সভ্যতা মুহূর্তের মধ্যে হারিয়ে যায় পৃথিবীর মানচিত্র থেকে। আর সেদিন থেকে অ্যাটলান্টিস পরিণত হয় এক চিরন্তন রহস্য, একটি হারিয়ে যাওয়া শহর যা কোনো নিশ্চিন্ত চিত্র আজও খুঁজে পাওয়া যায় নাই। এরপর থেকে শুরু হয় খোঁজ। শত শত বছর ধরে মানুষ খুঁজতে চলেছে সেই হারিয়ে যাওয়া শহর। কেউ বলছে এটি অ্যাটলান্টিস মহাসাগরের, কেউ বলছে অন্য কোথাও, কিন্তু আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি অ্যাটলান্টিস ঠিক কোথায়। তাহলে কি এটি সত্যি ছিল, নাকি এটি শুধু একটি সতর্কতা বার্তা, মানুষের অহংকার আর শক্তি অপব্যবহারের ফলাফল? আবার কেউ বিশ্বাস করেন অ্যাটলান্টিস এখনো আছে, শুধু আমরা তা খুঁজে পাইনি। সমুদ্রের গভীরে অন্ধকারে সেই নীরব জগতে, সেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না, হয়তো এখনো নিঃশব্দে দাঁড়িয়ে আছে সেই হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাসব শেষ। ভাঙা প্রাসাদ, ডুবে যায় রাস্তা, আর সময়ের সাথে হারিয়ে যাওয়া এক সভ্যতার চিত্র। সবকিছু যে নিঃশব্দে গল্পে বলে যাচ্ছে অতীতের। সেখানে হয়তো এখনো ভাসছে অজানা ইতিহাসের ছায়া, এমন কিছু রহস্য যা আমরা আজও বুঝতে পারিনি, যেন সময় সেখানে থেমে গেছে, আর ইতিহাস নিজেই লুকিয়ে আছে অন্ধকারের আড়ালে, আমাদের নাগালের বাইরে। আর হয়তো সমুদ্রের সেই গভীর নীরবতার মাঝে এখনো অপেক্ষা করছে এমন কোনো সত্য যা আমাদের পুরোপুরি ইতিহাসকে বদলে দিতে পারে। অ্যাটলান্টিস কি সত্যি ছিল, নাকি এটি শুধু মানুষের কল্পনা? হয়তো সত্যটা এখনো লুকিয়ে আছে আমাদের নাগালের ঠিক বাইরে। যদি এটি বাস্তব হয়ে থাকে, তাহলে কেন আজও আমরা এর কোনো স্পষ্ট প্রমাণ খুঁজে পাইনি? আর যদি এটি শুধু গল্প হয়, তাহলে কেন হাজার বছর ধরে মানুষ একই রহস্যের পেছনে ছুটে চলেছে?